হ্যালো এভরিওয়ান, এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও। তোমরা তো সবাই ছবিতে ভিডিও দেখেইছো। আমি সোমবার গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো আমার শ্বশুরবাড়ির ওখানেই এই মন্দিরটা আছে যেখানে জল ঢালা হয়, আর এত মানুষের ভিড় জমে। তো সেখানেই দেখো সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন চলছে একদম মন্দিরের আগের দিকেই। তো তারপরে আমরাও সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম সকাল সকাল। আর সেদিন সকাল থেকে এত পরিমাণে রৌদ্রের তাপ ছিল যে কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর অল্পতেই মানে 8টা-9টা বাজে তখনই রাস্তাটা এত পরিমাণে তেতে গেছিলো যে কিছুই বলার নেই। তো দেখো সমস্ত মহিলারা মানে মেয়েরা বউরা যারাই আছে সবাই দেখো লাল পাড় সাদা শাড়ি পরে কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আমি সত্যি কথাই আমাদের বাপের বাড়ির এখানে এই চলটা নেই, কিন্তু আমার শ্বশুর বাড়ির এখানে আমি আগের বছর থেকে দেখছি আগের বছরের থেকেও এবছর প্রচুর পরিমাণে লোক হয়েছে, প্রচুর। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আর এই হলো বাবা ভোলেনাথের মন্দির যেখানে আমাদের আজকে জল ঢালা হবে। তো আমরা এখন যাচ্ছি জল তোলার উদ্দেশ্যে, আর সেটা অনেকটাই হেঁটে যেতে হয়। একটা আদি বাবা ভোলেনাথের মন্দির আছে, তো ওখানের খালেই আমরা জলটা ডোবাতে যাই। তো দেখো এত পরিমাণে রৌদ্র, কি বলবো, সবার বিশেষ করে যেসব বাচ্চারা যাচ্ছে বাচ্চাদের দিকে তাকালেই কষ্ট হয়। আমরা এত বড়, আমাদের যদি এত কষ্ট হয় বাচ্চাদের কত কষ্ট হচ্ছে বলো তো। তার থেকেও বড় কষ্ট কখন হয়েছিল যখন খালের কাছে এসেও যেতে পারছিলাম না, এত লাইনের মাঝে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদটা সহ্য করা প্রচুর কষ্টকর হয়ে উঠেছিল। তারপর অনেক অপেক্ষার পরে দেখো মানুষের ভিড় ঠেলে ঠেলে ঘাটে নামলাম জল তোলার জন্য। জল তুলে দেখো মন্দিরের আগের দিকেও আবার দাঁড়িয়ে আছি। অবশেষে আমিও চান্স পেলাম বাবার মাথায় জল ঢালার জন্য। বাবার মাথায় ঝটপট জল ঢেলে বাবাকে প্রণাম করে মনের বাসনা জানিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর বাবার মন্দিরের পাশেই রয়েছে আমাদের মা কালীর মন্দির। তো সেখানেও দেখো গিয়ে একটু প্রণাম করে নেব। এবার দেখো মা বাবা দুজনকে প্রণাম করা শেষ। এখনও এতগুলো মেয়েরা দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢালার জন্য। এই খাটখাটটা রোদে দেখেছো কত ভিড়, এখনও সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে দেখো একদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, আর তাই আমরাও কিন্তু একদম খেতে বসে যাব। খাওয়া দাওয়া করে একদম বাড়িতে গিয়ে ফ্রেশ হব, কারণ বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার ঘুরে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো খেতে বসে গেলাম। আর প্রথমেই দিয়ে দিয়েছে আলু ভাজা, তারপর দিয়েছে সাদা ভাত, আর সাদা ভাতের পরে দেখো কি কি আসছে। আর এখানে এটা ফেমাস ঘন্ট, মানে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে, তারপর বাঁধাকপির তরকারি, পটল ভাজা, সব কিছু দিয়ে চটপট করে খাওয়া দাওয়া করে নিলাম। আবার আকাশে কিন্তু মেঘ উঠেছে, চটপট করে খেয়ে নিই। আজকের ভিডিও এই পর্যন্ত।